দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য ৩ দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে আহত জুলাই যোদ্ধারা। যদিও ব্যারিকেড সরিয়ে নেওয়ায় যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, জানাবেন শাহবাগে এখন কি অবস্থা, কর্মসূচির বিস্তারিত একটু জানাবেন। এবং এই যে বলছিলাম ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক হয়েছে, জনদুর্ভোগ কেটেছে কিনা? বলা যায় যে ঠিক 8:45টার দিকে এখানকার যেই চতুর্মুখী ব্যারিকেড দেওয়া হয়েছিল এই ব্যারিকেডগুলো খুলে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং কিছুক্ষণ আগে এখানে পুলিশের উপকমিশনার মাসুদ তিনি কথা বলেছেন। তিনি যেটা জানিয়েছেন যে পুলিশের পক্ষ থেকে এই ব্যারিকেডগুলো খুলে দেওয়া হয়েছে, যদি কেউ যান চলাচলে বিঘ্ন ঘটায় তাহলে পুলিশ ব্যবস্থা নেবে। যদিও যারা এখানে আন্দোলন করছেন জুলাইয়ের আহত যোদ্ধারা, তারা কিন্তু এখনও শাহবাগ মোড়ে অবস্থান তাদের রয়েছে, আর একপাশে পুলিশের অবস্থানও রয়েছে। তারা আহত যোদ্ধারা কিন্তু এই ব্যারিকেড খুলে দেওয়ার জন্য তারা পুলিশকে দায়ী করছেন এবং তারা বলছেন এটি কোনোভাবে তারা মেনে নিচ্ছেন না। এই জন্য তারা আবারও গিয়ে ঠিক শাহবাগ মোড়ের মাঝখানে গিয়ে তারা অবস্থান নিয়েছেন। আজকে সকাল থেকেই কিন্তু এই চারপাশের রাস্তা আটকিয়ে কিন্তু আন্দোলন করছিল জুলাইয়ের আহত যোদ্ধারা। তারা যেটা বলছিলেন যে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে, জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করতে হবে এবং জুলাই আহতদের সুচিকিৎসা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই নানান দাবিতে তারা যে আন্দোলন করছিল সকাল থেকেই, এই মোটামুটি বলা যায় যে শাহবাগের চারপাশ থেকে সড়কগুলো বন্ধ ছিল। আর এই কিছুক্ষণ আগে সড়কের চারপাশের ব্যারিকেডগুলো খুলে দেওয়া হয়, এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখান থেকে মৎস্য ভবন থেকে শাহবাগ হয়ে কাঁটাবনের দিকে যেমন যানবাহনগুলো যাচ্ছে, ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ হয়ে বাংলা মোটর কাওয়াম বাজারের দিকেও যান চলাচল করছে। পুলিশ অবস্থান নিচ্ছে। পুলিশ অনেকক্ষণ, তাদের পক্ষ থেকে বলা হয়েছে তারা অনেকক্ষণ বিষয়টি দেখেছে, তারা পর্যবেক্ষণ করেছে এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যথেষ্ট সহযোগিতা করেছে। কিন্তু এখন যেহেতু জনগণের রাস্তায় চলাচলের একটি ব্যাপার রয়েছে, সেই কারণেই তাদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে, তারা যেটি বলছেন। তবে কিছুক্ষণ আগে এখানে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি এসেছেন। হাসনাত আবদুল্লাহ যেটি বলেছেন যে হাসনাত আবদুল্লাহ তাদেরকে আশ্বস্ত করে গেছেন যে একদিনের মধ্যে যদি প্রজ্ঞাপন প্রকাশ করা না হয় তাহলে তিনি আবার রাস্তায় নামবেন, এই প্রতিশ্রুতি দিয়ে গেছেন। হাসনাত আবদুল্লাহর প্রতিশ্রুতির পর এক ধরনের এখানে প্রত্যাশা তৈরি হয়েছিল যে তারা হয়তো কর্মসূচি প্রত্যাহার করবে, কিন্তু তারা এর পরে কর্মসূচি প্রত্যাহার করেনি। তারা বলছে যে তাদেরকে এই ধরনের প্রতিশ্রুতি বারবার দিয়েও কোনো ধরনের প্রতিশ্রুতি পূরণ করা হয় না, সেই জন্য তারা এখানেই অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো এই ছিল শাহবাগ মোড় থেকে আমার কাছে সবশেষ খবর।